এই ফিকশনে প্রদর্শিত সকল ঘটনা, চরিত্র, চরিত্রের নাম, স্থান সম্পূর্ণ কাল্পনিক। কোনো প্রকার জীবিত বা মৃত ব্যক্তি, ঘটনা কিংবা স্থানের সাথে মিল থাকলে তা সম্পূর্ণই কাকতালীয়। সভাপতি কাকা কই যান? যাই রো শফিকের হলার মুসলমানের দাওয়াতে। তো খালি অনুষ্ঠানে বুঝি আমনেও যাবেন? দাওয়াত খালি আমনেই খাবেন, আঙ্গুর খাওয়াইতেন না? তো তোমার কইলে তুমি যাইবা, সমস্যা কি? আমি রে কইছে সভাপতি হিসাবে আমি যাই। তো সমাজের সভাপতি আমনে, ইয়েলা খালি আমনেই যাবেন, আমরা সমাজের সদস্য ন, আঙ্গুর নেওয়ার দরকার আছিল না। আর আমরা একটা জিনিস অভ্যাস খারাপ আছে, আর আমরা একটা দোষ আছে, আমরা খালি মানের বাদ খালি এত চলে যান। বেড়া তুই কোনোদিন শুনছতি মসজিদের সভাপতি কোনো দাওয়াতে গেলে কিছু লো যেতে? তোর এটা তাইলে ধারণাও নাই। সভাপতি হয়েছি আয় আরে ব্যাকে দাওয়াত দিব, আয় যাবো, আয় আবার কার বাইত কিনিব, এত সভাপতি। এটা তোর মনে ধারণাও নাই এই বিষয়ে। ফ্রি খেতে খেতে অভ্যাস খারাপ হয়ে তাই গেছে। সভাপতি হয়েছি কিনলে আয় এসিজন সভাপতি হয়েছি তো খাইবার লাই এসিজন খামো। তোমরা যত কথাই কই বাবা আজি আমি এসিজন খামো, পরের বার তোমরা আরে বানাইলে হচ্ছে না বানাইলে হচ্ছে। তো মসজিদে না আপনার সহলটা হাতলটা নিছেন আপনার সভাপতি, তো হালকা জিগিরের দিন যেন আপনার 8-10 নিছেন, হিয়ে নাকি আপনার সভাপতি নি? না, এই মসজিদের সভাপতি হিসাবে আরে হিয়ানে সম্মান করি খোলটা কোকা বাহাই দিছে। তো তোরা এরকম সমালোচনা শুরু করছিস কিলে? এদিন সভাবরাতের দিনে আরে ধরি বইছত যে কাকা আপনার হাঁসলটা লই গেছেন আমরা হাইন, আবার অন ইয়ানে যাক মসজিদের ব্যাপারটা গেল, এনে হালকা জিকিরও আই হোলটা কোকা বেশি এনছি, এটারও সমালোচনা করি। হ্যাঁ বুঝলাম না, তোরা যতই সমালোচনা করস এই সিজন আয় কিন্তু খামো। আমি সভাপতি হয়েছি এই সিজন আয় খামো, এরপরে আয় সভাপতি পদ থেকে আয় ইস্তফা দেবো। তাহলে আপনাকে সভাপতি কাজে এইটা কেন খালি জিয়ে নিয়েন খালি খাইয়ে না, নেবেন? কার কাজ কি করতে তার ন, তবে আমি এই সিজন খামো, আমি সভাপতি হয়েছি এই সমাজের, আমি এই সিজন খামো। তোমরা যতই যা কিছু করো আমি বুঝি তোমার সভাপতি হইবার একটা লোভান আছে, এলা সমালোচনা করতে আসো, এটা কোনো বিষয় না। মরতেন না আপনি এলেকিন ক্ষমা দেন না, আল্লাহর ভয় করেন না। আয় সভাপতি তুই আরে জ্ঞান দিতে আছে, একদিন ক্ষমা দেন না, আরে জ্ঞান দিতে আছে। সভাপতি আছে আয় হাতে আরে জ্ঞান দিতে আছে, সভাপতি সমালোচনা করতে আছে। বেটা মানুষও হাগল, খালি ঘুরে ঘুরে তারা সভাপতি বানা, এত চরিত্র দোষ আছে, ফালতু করে গেত এই সামনে দিকে তারা আমরা বানাই তেমন। মা মারিয়া করে মারিয়া রে, ইফতারের টাইম হয়ে গেছে, ইমাম সাহেবের ইফতারি কিন দিয়া, ইফতারির বাড়িকা দে। দেখিন দিছো নি ঠিকঠাক মতন? আরে মাসের মধ্যে হুজুরের খানা আছে আঙ্গো ভাই। ওরা সভাপতি কাকা কই যান? কি হজিছেন মিয়া? কই যান? যাই রো ইমাম সাহেবের আজকে আঙ্গ করে খানা আর কি, তো ইফতারি লই যাই ইমাম সাহেবের। কি এখন দূরে বাড়ি গিয়ে ইফতারি লই যান ইমাম সাহেব লাই? তুই অল্প এতুগা ইফতারি তুই ইমাম সাহেবের খালি কি হেড বেরবনি? এখন সারাদিন কত কষ্ট করে রোজা রয়েছে, হাসক তো নামাজ করা আঙ্গর হড়া, এই সামান্য ইফতারি দুগে কেতন হইবনি? আপনি একজন সভাপতি, সমাজের সভাপতি, মসজিদের সভাপতি, আপনার দুগা হলা কামিরা, দুগা হলা কাম কাজ করে, আপনার কি এর অভাব? তো আপনি সামান্য এই আমি এখানে ক্ষমা দেন না। সভাপতি আপনি মনটা করবেন বড়, বেশি বেশি করে দিবেন। আপনার দেখায় না অন্যান্য মানুষ যারা আছে সমাজে, যারা মুসল্লি আছে সমাজে, যারা লোক আছে হেরা না বেশি বেশি দিব। তো আমরা যদি কিপটামি এত কথা কসকা, তোরা মনে হয় এবছর এইবার আর সভাপতিটাও লাগে খাই দিবি। যা অর্ডার অর্ডার, তোরা তোরা আর এমনি আর হিসে লাগবে। এটা কোনো কথা হইলো? কিনলে সভাপতি ব্যাকে ধরে এত বানাইলো, ফালতু সভাপতি, সুদ খা। আবার আমি শুনছি মসজিদের টিয়া দিতে বাইত বলে কি গড়ও করছে। রে কি কিপটা, কি হেত্তুনি, এটার মতো হেত্তুনি দেয় না। ব্যাকে আলোচনা করি এই সভাপতি যারা বাদ দিতে হইবে। আচ্ছা ইব্রাহিম ভাই,
আঙ্গ মসজিদের কোনো উন্নতি নেই, টিয়া হইসা উড়ে টিয়া কোন মুই যায়, ঘটনা কি? উন্নতি হবে কন্তন গেছে বার আয় সভাপতিরে 30,000 টিয়া দিছি গোপনে, এবারও আয় 10,000 টিয়া সভাপতিরে দিছি মসজিদের কাজ কাম করব। ওমা আয় যাইছে আজ লিস্টিতে আর নাম নাই, হর আয় কি ইচ্ছি মসজিদে ঢুকবার আগে দি তখন আয় হুজুরে কই দিছি, মাইকে আর নাম কই দি বেলাতে হুজুরে কই দিছে আমার হাবা। বাতি যে ইব্রাহিম আয় তোরে না খুঁজি। হ্যাঁ কোন না কি? আচ্ছা তোর কি একটা জিনিস জানা আছে নি, যে মসজিদের দান কেমনে করে তুমি কি জানো নি? জানি না তো কর না। জানো না কেন? দান গোপনে করলে সব বেশি হয়। তো তুই যে শুক্রবারে টিয়া 10,000 দিছ, আরে আবার ইমাম সাহেবের কানে কানে কই দিছ টিয়া 10,000 দিছি সভাপতির কাছে, আবার দে ইমাম সাহেবের তাই মাইকে কোয়াইলো আছে, ইমাম সাহেব একারে ইব্রাহিম সাহেব 10,000 মারহাবা ব্যাকে চিল্লে মারহাবা কইছে, মারহাবা কইবে মুসল্লিরা ব্যাকে মারহাবা কই চিল্লেছে। তো এটা কেমন দেখা গেছে না? এটা কেমন দান করছো তুই? তাই 10,000 টিয়া দিছি, আর লিস্টিতে নাম আসেনি, আয় হেলা হুজুরে বলি দিছি। টিয়া আরে দিছ, আর কাছে তো জানা আছে। আয় যাই সাজে না লিস্টিতে আর নামে নাই, আয় যে 10,000 টাকা দিছি এলা আয় ওই যে হুজুরে কই দিছি, হুজুরে মাকে কই দিছি। গত বছর তো আমরা 30,000 টাকা দিছি গোপনে, আপনি কি আর নামটা লিস্টিতে উড়াইছেন? আপনি গোপন সূত্রে জানলাম যে আপনি এই টাকা দি নাকি বাদ টিনের ঘর দিছেন ওই মসজিদের সভাপতি কি? আপনি টিয়া দিছত কারে? আপনারে তো সাক্ষী তো তোর অ্যাকাউন্টে সব যোগ গেছে। সভাপতি টিয়া কি ইচ্ছে তোর আর দরকার কি? কি মসজিদে ঢুকেছে না রসিকত দিছে এটা তোর জানার দরকার নাই, তোর অ্যাকাউন্টে সব যোগ গেছে। আর আমি মসজিদের সভাপতি, মসজিদের টাকা দিয়ে রসিকত দিতেই পারি না। বেটা তুই ইমাম সাহেবের দি মাইকে কয় এটা ঠিক করস না, লোক দেখানোর দান মহান আল্লাহ তাআলা কবুল করে। হ্যাঁ হইছে জান, আমার হাদিস মারিয়েন না। রে ইব্রাহিম ভাই, হ্যাঁ আয় হায় রে এমনি টিয়া দি বা মসজিদের নাম গই টিয়া লই বাইত ঘর করের বাই করের, তারপর যে সুদূর লাগার কেন এই মসজিদের টিয়া কই? ওরে মারে এমনি কি দিছো? না না তাহলে তো আর গুনাহ না, সোয়াবে তো গুনার হারা না বেশি ভাই। না এমনি আর টিয়া দেন যেত না। না না তাহলে তো এটা বইতে হইব, এত সভাপতি চেঞ্জ করিয়ে লইতে হইব। হ্যাঁ। সভাপতি তো না তার বাদ দিয়ে লইতে না এত আর টিয়া দেন যেত না। এত হইলে মনে করেন আপনার এক ধরনের ফালতু লোক, মসজিদের টিয়া কই এমনি আর লাভের হরে লাগা, তারপর যাই বিভিন্ন বাইর ঘরে কাজ করা মানে শুনে না টিয়া হলো আর গোপন। তাহলে আজকে বিয়ালে বই হ্যাঁ ওই ব্যাক এমএলএ বই সভাপতিরে চেঞ্জ করতে হবে। হ্যাঁ যে শেষ করিয়ে